শুটআউটের ঘটনা মালদায়। এবার মদ্যপান নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে খুন এক শ্রমিক সরবরাহকারী। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম তার এক বন্ধু। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে বৈষ্ণবনগর থানার বীরনগর 1 গ্রাম পঞ্চায়েতের রাধানাথ টোলা এলাকায়। গুলিবিদ্ধ হয় মৃত প্রদীপ কর্মকার, বয়স 50, এবং জখম বন্ধু নিরঞ্জন দাস, বয়স 40। রাধানাথ টোলা গ্রামেই বাড়ি তাদের। মঙ্গলবার বিকাল 4:30 নাগাদ ঘটনাটি ঘটে। নিরঞ্জনের বাড়িতে মদ্যপান করতে যান বন্ধু প্রদীপও। সেখানে মদ্যপানের আসর বসেছিল অভিযুক্ত নিমাই ঘোষ, বাপি ঘোষ সহ অভিযুক্তরা 5 জন। ওই সময় মদ্যপান নিয়ে নিরঞ্জনের সঙ্গে বচসা শুরু হয় অভিযুক্ত নিমাই ও বাপির। তর্কাতর্কির মধ্যেই প্রথমে নিরঞ্জনকে গুলি করা হয় বলে অভিযোগ। তার বুকে গুলি লাগলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। নিরঞ্জনকে বাঁচাতে এসে প্রদীপও গুলিবিদ্ধ হয়। খুব কাছ থেকে তার বুকে গুলি করা হয় বলে অভিযোগ। এরপর অভিযুক্তরা প্রদীপকে ঘরের ভেতর ফেলে রেখে দরজায় তালা মেরে পালায় বলে অভিযোগ। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ছুটে এসে নিরঞ্জনকে উদ্ধার করে স্থানীয়রা। এরপরই গ্রামীণ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী এক যুবক জানিয়েছেন, মদের আসরে গোলমাল। হ্যাঁ, মদের আসরে গোলমাল। কজন মদ খাচ্ছিল? মদ খাচ্ছিল 6 জন। তারপরে এই ছিল বসে। কি নামের? এর নাম নিরঞ্জন দাস। আচ্ছা, কোথায় গুলি লেগেছে? গুলি বুকে লেগেছে। আচ্ছা, আর কার গুলি লেগেছে? আর গুলি কার লেগেছে আমরা জানি না। আমরা প্রদীপ কর্মকার কেউ ছিল? প্রদীপ কার আমি ছিলাম না ওখানে। কজন গুলি লেগেছে? আমি এর ব্যাপারেই জানি একজনকে গুলি লেগেছে। কারা গুলি মারলো? কোন নাম বলছিল? নিমাই ঘোষ আর সুজয় ঘোষ আর কয়েকজন ছিল, ওদের গুলি করেছে। কি নিয়ে গোলমাল? পুরনো কোনো ঝামেলা? না, পুরনো কোনো ঝামেলা ছিল না। মদ খাচ্ছিল একসাথে সবাই মিলে বসে। ওই মদ ধার দিচ্ছিল না, ওই জন্য ওদের গুলি করে দিয়েছে। মদ ধার দিচ্ছিল না, এই জন্য ওকে গুলি করেছে। কজনের গুলি লেগেছে? একজনকে গুলি করেছে। আর এই শুটআউটের ঘটনায় নিমাই ঘোষ নামে এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত নিরঞ্জন দাসকে রেফার করা হয়েছে কলকাতায়। এদিকে গতকাল এই ঘটনার পর সকাল থেকে থমথমে গোটা এলাকা। পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। পাশাপাশি নিরঞ্জন দাসের বাড়ি ইতিমধ্যেই তালাবন্ধ করে রেখেছে পুলিশ। জানা গেছে, এই নিরঞ্জন দাসের বাড়িতে প্রতিদিন অবৈধ মদের আসর বসত, আর সেই আসরেই গতকাল রাত্রে গুলি চলে। এ বিষয়ে প্রতিবেশী সুখিন ঘোষ বলেন, কিন্তু পরে 24 ঘন্টা মদের ঠ্যাক, 24 ঘন্টা একই রকম মদ খাচ্ছে, কিন্তু কেউ কাউকে বলছে না। খুব তো এটা নিয়ে প্রশাসনকে বলেছিলেন আপনারা? প্রশাসনকে বলেছি, প্রশাসন ধরেও নিয়ে যাচ্ছে, তাদের অ্যারেস্টও করছে, আবার জেল যাচ্ছে, জেল থেকে ছুটে চলে আসছে। কালকে কি হয়েছিল? মদ নিয়ে? হ্যাঁ, আমি তো ছিলাম না বাড়িতে, আমি একটু অন্য জায়গায় ছিলাম। তো এখানে পাড়ায় এসে শুনতে পেলাম যে কি নিরঞ্জন দাসকে গুলি করে দিল, দুজনকে। প্রদীপ প্রমাণিককে, এই কর্মকারকে, এই দুজনকে গুলি করলো। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিল প্রদীপ কর্মকার এবং নিরঞ্জন দাস। এরপর তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে প্রদীপের মৃত্যু হয় এবং নিরঞ্জন দাসকে কলকাতায় রেফার করা হয়েছে। এ বিষয়ে মৃত প্রদীপ কর্মকারের আত্মীয় দেবব্রত কর্মকার বলেন, দারু খাওয়া নিয়ে একটা ঝামেলা হয়, তর্কাতর্কি হয়। তর্কাতর্কি করতে আমার জেঠুকে গুলি করে দেয়। তারপর নিরঞ্জন দাসকে গুলি করে। নিরঞ্জন দাস যখন বাইরে, ওর একটু জ্ঞান ছিল, বাইরে যখন বেরিয়ে আসে তখন ওকে নিয়ে যায়। তারপর ভিতরে যখন পুলিশ যায়, পুলিশ যেয়ে দেখতে পায় কি আমার জেঠুও ছিল ভিতরে, ওকে গুলি করেছে। গুলি করে সাথে মারা যায়। সাথে বলতে কি আমরা নিয়ে গেলাম মালদা মেডিকেল কলেজ, ওখান থেকে পুলিশ ঘোষণা করলো মারা গেছে। গন্ডগোলটা কি নিয়ে? গন্ডগোলের ব্যাপারটা আমরা মদ নিয়ে হতে আমরা বাইরে থেকে শুনছি, কিন্তু ভিতরে অ্যাকচুয়ালি কি ব্যাপার আছে আমরা জানি না কিছু। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।